প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন রেশন কার্ডের আবেদন করবেন। ধরুন আপনার ফ্যামিলিতে কয়েকটা মেম্বারের রেশন কার্ড আছে, কিন্তু আপনার বাচ্চার রেশন কার্ড নতুন করতে চাইছেন। তো এই নতুন রেশন কার্ড আবেদন করতে গেলে কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, আমার ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। তো আসুন আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে নতুন রেশন কার্ডের আবেদন করবেন। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন এখানে food.wb.gov.in। সার্চ করার পর ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখুন প্রথমে যে সিটিজেন হোম আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করবেন। তারপর আপনি যাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করবেন, ডান সাইডে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে অনলাইনে যে আবেদন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে গার্জেনের যে আধার কার্ডটা আছে, যে আধার কার্ড ধরে আমি রেশন কার্ড করব, আমার বাচ্চার রেশন কার্ড করব, আমি আমার গার্জেন হিসাবে আমার আধার কার্ডটা আমি এখানে এন্টার করব। কার আধার কার্ড? বাচ্চার প্যারেন্টস বা গার্জেনের আধার কার্ড। তো সেই আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক আছে সেই ফোন নম্বরে আপনার ওটিপি যাবে। আমি ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করবে এবং ইএসএ ক্লিক করে পরবর্তীতে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড এখানে খুলে গেল। দেখুন আমার টোটাল রেশন কার্ড আছে এখানে 6টা এবং 5টা অ্যাক্টিভ রেশন কার্ড, একটা ইনঅ্যাক্টিভ রেশন কার্ড। এখানে লাল যেটা হয়েছে ওটা ইনঅ্যাক্টিভ রেশন কার্ড। এবং আমি ফ্যামিলি ডিটেলসটা দেখে দিচ্ছি। এখানে আমার সমস্ত রেশন কার্ড, যতগুলো আমার ফ্যামিলিতে রেশন কার্ড আছে সমস্ত তথ্য এখানে শো করছে, রেশন কার্ড নম্বর, নাম এবং সমস্ত কিছু শো করছে। কিন্তু আমি কি করব, নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যেহেতু করব, সেই জন্য আমি নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে দেখাচ্ছি। আমি নিচে আসবো, নিচে এসে আমি এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করব এবং 4 নম্বর ফর্ম যেটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে পরবর্তী বা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমার ফ্যামিলি ডিটেলস শো করবে এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি যে মেম্বারটাকে অ্যাড করতে চাইছি সেই মেম্বারের আধার কার্ড নম্বরটা এখানে আমি এন্টার করব। মানে যেটা আমি নতুন আবেদন করব, যার রেশন কার্ডে আমি আবেদন করছি নতুন হবে, সেই ব্যক্তির বা সেই বাচ্চার রেশন কার্ড আধার কার্ডের এখানে নম্বরটা এখানে এন্টার করব। তারপর ভেরিফাই, সাইডে ভেরিফাই আছে, আমি ভেরিফাই ক্লিক করব এবং ভেরিফাই ক্লিক করার সাথে সাথে বাচ্চার আধার কার্ডের যে আধার কার্ডটা এন্টার করলাম সেই আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা আসার সাথে সাথে এখানে এন্টার করে দেবো বা আপনারা এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার সাথে সাথে নিজের সাবমিট যে বাটন আছে সবুজ কালার সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের ডিটেলস কিন্তু সমস্ত কিছু এখানে অটোমেটিকলি চলে আসবে। নাম, ডেট অফ বার্থ, ফিমেল, জেন্ডার সমস্ত কিছু আসবে। তারপর ক্যাটাগরি চুজ করে নেবে, আপনি যে জেনারেল এসসি হলে এসসি। তারপর এখানে গার্জেন নেমটা ম্যানুয়ালি যদি ঠিক না থাকে আপনি টাইপ করে নেবেন এবং ফাদারটা চুজ করে আপনি এখানে কিছু করতে হবে না, কনফার্মে ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম বা নিশ্চিত করুন এখানে যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর আপনার বাচ্চার ডিটেলসটা এখানে শো করে দেবে। এখানে যদি আরও মেম্বার অ্যাড করতে চান, অ্যাড অ্যানাদার মেম্বার আছে এবং এখানে নিচে যে টিক বাটন আছে টিক বাটনে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। সাইডে যে নেক্সট এবং পরবর্তীতে আছে ক্লিক করে দেবেন। নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে ইয়েস আসবে, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস ডিটেলস আছে। এই অ্যাড্রেস ডিটেলস অটোমেটিকলি আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। কিন্তু আপনারা একটু দেখে নেবেন অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে আপনার পোস্ট অফিস, আপনার ভিলেজ নেম, আপনার পুলিশ স্টেশন, আপনার পিনকোড, আপনার স্ট্রিট নেম, মিউনিসিপ্যালিটি, ব্লক সমস্ত কিছু ঠিক থাকলে আপনি ঠিক রাখবেন, নাহলে আপনি ম্যানুয়ালি টাইপ করে ঠিকঠাক করে নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করতে হবে। আমার এখানে ঠিক নেই, আমার এখানে পিএসটা আমি ঠিক করে নিই, এখানে টাইপ করে নিয়ে আমি বসিয়ে দিই ঠিকঠাক করে। আপনারাও ম্যানুয়ালি ঠিক করে নেবেন এবং নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করে দেবেন। নেক্সট এবং পরবর্তী ক্লিক করার পর কিন্তু এখানে ফাইল আপলোড করতে বলবে। কি ফাইল? আপনার অ্যাড্রেসের প্রমাণের জন্য আমি যে বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লাই করছি বা যে মেম্বারের নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করছি সেই মেম্বারের আধার কার্ডটা আমাকে স্ক্যান করে নিতে হবে। কত কেবির মধ্যে সেটা দেখতে পাচ্ছেন, 300 কেবির মধ্যে, এখানে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং আপনারা যদি মোবাইল থেকে হন তাহলে মোবাইল থেকে করবেন, ছবি তুলে নেবেন 300 কেবির মধ্যে। আমি আপলোড করে দিলাম, না হবে না, এটা 300 কেবির বেশি আছে, আমার 300 কেবির নিচে করতে হবে এই ডকুমেন্টসটা। আমি জেপিজিতে 300 কেবির নিচে আমি সেভ করে নিচ্ছি, আরেকবার সেভ করে নিই। হ্যাঁ হয়েছে, এবার 298 17। ওকে, আমি আবারও এই আধার কার্ডটা আমি সেভ করে নিচ্ছি 300 কেবির নিচে। আচ্ছা, সেভ করার পর আবার আমি চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে আমি আধার কার্ডটা আবার সিলেক্ট করে নেব, যেহেতু 300 কেবির নিচে লাগবে।
আমি সিলেক্ট করে নিয়ে আমি ওপেন করব এবং ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফর্মটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। ইউ ক্যান চেক ইউজিং আধার কার্ড নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন পরবর্তী স্ট্যাটাসটা। যদি চেক না করতে পারেন তাহলে আমার কমেন্টসে লিখবেন, আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা চেক করবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা নতুন রেশন কার্ড আবেদন করবেন। আপনাদের যদি এই ভিডিওটা উপকারে লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি উপকারে লাগে তো বন্ধুবান্ধবদের বা ফ্রেন্ডসদের আপনারা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।